হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো এখন বাজার থেকে সবজি নিয়ে এসেছে, সবজিগুলি সব বের করছি। কি কি সবজি এনেছে তোমাদের সাথে শেয়ার করি, চলো। এখানে আছে কুমড়, বরবটি, তারপরে এই যে লেবু কিন্তু আমি কিছুদিন আগে 1 কেজি কিনেছি, তারপর আবার বাজার থেকে নিয়ে এসেছে। যাক, এগুলি দিয়ে গরম জল দিয়ে খাওয়া হয়ে যাবে সকাল হলে। আর এনেছে করলা, এনেছে শসা, এনেছে তারপর পটল, কাঁকরোল। এই তো কিন্তু কাঁচামরিচ আর ধনেপাতা দরকার ছিল, এগুলি আনেনি। যাক, এগুলি দেখি আমি ভ্যানের থেকে রাখতে পারি কিনা। আর ভ্যান থেকেই তো আমি সবজি কিনি। এখন অনেক দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে ভ্যান আসে না, যেহেতু ঈদ গেছে, সবাই ছুটিতে বাড়িতে গেছে। তাই ওর বাবাকে বলেছি বাজার থেকে সবজি কিনে আনো। এখন তো সবজি এনেছে, রাত্র হয়ে গেছে, আজকে তো রান্না করা হয়ে গেছে। তাই কালকের জন্য সকালে যেহেতু রুটি করব, ভাজির জন্য আমি একটু কাঁকরোল আর বেগুন না আলু, পটল, কুমড় দিয়ে, বরবটি দিয়ে ভাজি কেটে রাখবো। সকালে একটা ভাজি করে নেব রুটি দিয়ে খাওয়ার জন্য। এই তো আমি এখন কেটে নিচ্ছি সবজিগুলি। যেহেতু ভরা ছিল ফ্রিজে, তাই ভাবলাম যে সবজিগুলো ভরার আগে আমি যা যা সবজি লাগবে এখনই কেটে রাখি। এখন তো কাঁকরোলটা কেটে দেখি যে একটু বিচি হয়ে গেছে। আমাদের মেয়েদের আবার মুখে বিচি পড়লে ওরা সবজি খেতে চায় না। এখন পুরোটা দেব না। পটলের বিচি ফালানো যায়, কিন্তু কাঁকরোলের বিচি তো আর ফালানো যায় না। তাই অর্ধেকটা দেবো আর অর্ধেকটা রেখে দেবো, কালকে ভাজি করে খাওয়া যাবে, চাক ভাজি। এই তো ছোট ছোট করে কেটে একদম ছোট ছোট করে কেটে দেব। এটা হলো পরের দিন সকাল হয়ে গেছে। এখন আমি রুটি ভাজি করব, নাস্তা তৈরি করব। তাই এখানে আমি জিরে আর মিষ্টি জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ ভেজে আমি একটা ভাজি তৈরি করে নিচ্ছি। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর একটা মশলা ভেজে রেখেছি, গরম মশলা, জিরে ঢেলে রেখেছি। আমি ভাজিটি হয়ে গেলে আমি গুঁড়ো করে দিয়ে দেব। আর শুকনো মরিচও ফোড়নে দিয়েছি, যেহেতু কাঁচা মরিচ ও বাবা দোকান থেকে আনেনি, তাই একটা শুকনো মরিচ কেটে দিয়েছি। আর গুঁড়া মরিচ দিয়েছি অল্প একটু, বেশি ঝাল হলে আবার মেয়েরা খেতে পারবে না। সাথে আমি ডিম পুষ করে দিয়ে দেব। এখানে আমি রুটির জন্য এই তো কাই করে নিয়েছি। রুটির কাই করার সময় একটু তেল, লবণ দিয়ে, গরম জল দিয়ে আমি চুলাতেই লাড়াচাড়া দিয়ে কাইটা করে নিই। না হলে ওরা একটু শক্ত হলে মেয়েরা রুটি খেতে পারে না। একটু কাই করলে রুটিটা একটু নরম হয়, খেতেও ভালো লাগে। তাই আমি সামান্য একটু তেল দিই। এই তো আমার সবগুলি গুছি করা হয়ে গেছে। এখন আমি এক এক করে বেলে নেব রুটিগুলি। বেলে তারপর আমি ভাজতে চলে যাব। রুটিও ভাজা হয়ে গেছে, মেয়েরাও ঘুম থেকে উঠেছে, ওর বাবাও উঠে গেছে, ওর বাবা দোকানে যাবে, তাই ওর বাবা প্লেটটা সাজিয়ে দিলাম। এখানে তো ডিম পুষ করে দিয়েছি। এটা হলো আমাদের পালা মোরগের ডিম। আমরা 2টা মোরগ পালি, প্রতিদিনই 2টা ডিম করে দেয়। তাই মেয়েদেরকেও পুষ করে দিয়েছি ডিম, আর ওর বাবাকেও দিয়েছি, ভাজি দিয়েছি, সাথে চা আছে। এতে দুপুরের জন্য রান্না বান্না বসিয়ে দিলাম। ভাত, আর ওখান দিয়ে ভাত হচ্ছে, আর এখান দিয়ে আমি
এই তো আজকে ইলিশ মাছ রান্না করব, তাই একটা ইলিশ মাছ নামিয়ে ভালো করে আইস উঠিয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। ইলিশ মাছটা ভালোই ছিল, দেখি কি দিয়ে রান্না করা যায়। আগে কেটে নিই, তারপর বলছি। ইলিশ মাছে দেখি একটা বিশাল বড় ডিমও হয়ে গেছে। যাক, ভালোই হয়েছে, ওর বাবার আবার খুব ডিম পছন্দ। এই তো ডিমটাও আজকে মাছের সাথেই দিয়ে দেব, তাহলে তো খেতে পারবে। মাছটাও একদম টাটকা ছিল। এখন তো ইলিশ মাছের প্রচুর দাম, তাও আমার ছোটো মেয়েটা খুবই পছন্দ ইলিশ মাছ। ওর বাবা দেখলেই মাছ নিয়ে মানে একটা হলো নিয়ে আসবে ওর জন্য, তো ও তার একা খানা, সবাই খায়। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে কেটে রেখে দেবো। আজকে রান্না করব না, কালকে একটু কুমড়ো রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট খুবই মজা লাগে। ইলিশ মাছের মাথা দিয়ে যেটা রান্না করব ওটাই ভালো লাগে। ইলিশ মাছটা কাটতে কাটতে ভাবলাম যে যেহেতু টাটকা তাজা ইলিশ মাছ, তাহলে আমি সর্ষে আর নারকেল দিয়ে ভাপা তৈরি করি। আমার মেয়েরা তো খুবই পছন্দ করে ইলিশ মাছই মানে ভাপা। এই তো এখানে লবণ মরিচ আর এই তো এখানে সরিষা নারকেলটা বেটে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি। এখন সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে একটু চিনি দিয়ে ভালো করে মেখে অনেকক্ষণ রেখে দেবো, প্রায় আধা ঘন্টার মতন। তাহলে ইলিশ মাছটা ভিতরে লবণ মরিচ সব ঢুকবে, খেতেও ভালো লাগবে রান্না করলে। এই তো সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। তারপর আর কিছুই না, শুধু কড়াইতে বসিয়ে দেব। আর ইলিশ মাছ রান্না করতে তো বেশি সময় লাগে না, হালকা একটু জল দিয়ে জাল কমিয়ে দিয়ে বসিয়ে রাখলেই ভাপে ভাপে হয়ে যাবে ইলিশ মাছটা। দেখতে থাকো তোমরা আমি কি করে দেই।
এই তো এখন কড়াইতে বসিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দেব। এটা হলো এই যে বড়া ভেজেছিলাম, বড়া ভাজার তেল গরম ছিল, তাই ভাবলাম যে একটু গরম তেলই দিয়ে দেই, আর কাঁচা তেল দেব না, তাহলে সরিষার তেলই বেশি দিয়েছি। আর এখান দিয়ে আমি পেঁয়াজু ভেজে নিয়েছি, ডালের পেঁয়াজু। আর কালকে পরশুদিন যেহেতু একাদশী ছিল, অনেকগুলি সাবু ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু সাবুগুলি খাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকে সাবুগুলো নামিয়ে রেখেছি, কাঁচা সাবু আর কি, ফ্রিজে থেকে ডালের বড়ার সাথে দিয়ে সাবুটাও ভেজে নেব, তাহলে খাওয়া হয়ে যাবে। বিকালে একটু মেয়েরা সস দিয়ে খেয়ে ফেলবে, ভেজে রাখলে না তো ফ্রিজে পড়েই থাকবে এগুলি। এই তো এখন আমি ঢেকে দেব, ঢেকে দিলে কিছুক্ষণ পরেই, আমি আর জল টল কিচ্ছু দেব না, কিছুক্ষণ পরেই আমি নামিয়ে নেব। ইলিশ মাছ তোমাদের যদি ভিডিও ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ধন্যবাদ সবাইকে। আর রান্নাবান্না তো সবগুলি শেষ, ফাইনাল লোক তোমাদের সাথে দেখিয়ে দেই রান্না। এই তো এখানে ইলিশ মাছের ফুলকি আর তেলটা ভেজে নিয়েছি, আর এখানে ডালের বড়া আর হলো এই যে সাবুর বড়া একসাথেই আছে, আর এখানে ইলিশ মাছটা নামিয়ে রেখেছি। আর তো দেখলে টক ডাল, এখানে হলো ডালটা আজকে অল্পই রান্না করেছি, যেহেতু মাছ আছে, মাছ হলে ওদের ডালটা একটু কমই লাগে, তাই ডাল বেশি রান্না করিনি। আর ওখানে হলো ভাত, সব কিছু ঢেকে রেখে দেই।